আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সিরিয়ালবদ্ধভাবে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো থেকে কিছু যদি প্রশ্ন থাকে তা আমাকে জানাবেন, আর যারা দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো একবার হলেও দেখবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। বিগত পার্ট 11তে মুভ টুল থেকে শুরু করে এখানে স্পট হেলিং টুলের যে কয়টি অপশন আছে, রিড আই টুল পর্যন্ত দেখানো হয়েছে। আজকে দেখানো হবে ব্রাশ টুল। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। তো আর সময় লস না করে আমরা স্ক্রিনে চলে গেলাম। ওয়েলকাম টু ব্যাক প্রিয় ভিউয়ার্স। এখানে যে ব্রাশ টুল আছে এই ব্রাশ টুলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ব্রাশ টুল আছে এই ব্রাশ টুলে ক্লিক করার পরে এখানে উপরের দিকে কিছু অপশন চলে আসবে। এখানে দেখুন, এখানে যে গোল চিহ্নটা আছে এই গোল চিহ্নটা আমরা বড় ছোট করতে পারি। এই যে এখানে সাইজ আছে এই সাইজ থেকে আমরা কিন্তু এই গোল চিহ্নটা বড় ছোট করতে পারি। এইভাবে আমরা বড় ছোট করতে পারি, অথবা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট থেকে আমরা ছোট বড় করে নিতে পারি। আর এখানে যে হার্ডনেস আছে এই হার্ডনেসটা আমরা এখান থেকে কম বেশি করে নিতে পারি। যদি হার্ডনেসটা এইরকম থাকে, যদি একটা নির্দিষ্ট পরিমাপে থাকে, তাহলে আমরা দেখি যদি এখানে আমি একটা কালার নিচ্ছি। এখানে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নের মাধ্যমে আমরা একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আর এখানে কালারটা ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার দেওয়া আছে। আমি এখানে ডার্ক করলাম। দেখুন, একজোড়া ডার্ক করার পরে দেখুন পাশ দিয়ে কিন্তু হালকা করে, এই পাশ দিয়ে হালকা করে কিন্তু একটু করে মানে হারিয়ে গেছে বা স্কিনের সাথে মিশে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। আমি যদি আরেকবার যদি নেই এখানে ডার্ক চিহ্নটা আমি একটু যদি জিরো করে দেই হার্ডনেস, তাহলে দেখুন একদম হালকা করে, আরো একটু হালকা করে দেখা যাচ্ছে। এখানে আর একটু যদি আমি হার্ড চিহ্নটা, এখানে যেটা হার্ড আছে এই যে এখানে আমি এতক্ষণ থেকে কিন্তু সব রাউন্ড নিছি, আর এখানে যে হার্ড আছে হার্ড রাউন্ড, এই হার্ড রাউন্ডে যদি নেই তাহলে যদি আবার আমি ড্রাগ করি তাহলেও কিন্তু এখানে অল্প পরিমাণ দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে এই যে এখানে ফলো আছে এই ফলোটা কিন্তু 100% যখন দিব, তাহলে এখন যদি আমি দিই দেখুন একদম হার্ড ভাবে হয়ে যাচ্ছে, স্কিনের সাথে একদম মোটা ভাবে হয়ে যাচ্ছে। কিন্তু ফলো এবং এখানে যে অপাসিটি আছে এই দুটোই যদি আমি কমাই দেই, দুটোর কাজও একই, যে কোনো একটা কমাই দিলে হবে, তবে দুটোই একসঙ্গে কমাই দেওয়া উত্তম। তাহলে এখন যদি আমি ফলোটা কমাই দিলাম এবং যদি অপাসিটিও কমাই দিলাম, তাহলে এখন যদি আমি একটু ডার্ক করি দেখুন একদম হারিয়ে যাচ্ছে, মানে আর দেখাই যাচ্ছে না। কিন্তু একটু যদি অপাসিটিটা বাড়াই দেই তাহলে কিন্তু একটু দেখা যাবে, আর একটু দেখা যাবে। যত অপাসিটি দিবেন 100% দিলে তাহলে একদম ফুল দেখা যাবে। তো এই হচ্ছে ব্রাশের কাজ। ব্রাশের আরো কিছু কাজ আছে, আপনারা দেখতে থাকুন। আমি ব্যাগে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগ স্পেস দিয়ে চলে গেলাম, পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এখন এখানে নিচে উপরে ক্লিক করলে আপনার কিন্তু রংটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি উপরকার রংটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচের রং যেটা আছে বা নিচে যে কালারটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ফরগ্রাউন্ড কালারটা আমি ইয়েলো কালার নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এখানে কিছু ডার্ক করতেছি। তো এটা বেশি হয়ে গেছে, আমি যদি একটু হালকা করে নেই, দেখুন আমি একটু হালকা করে নিলাম এবং কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চেপে আমি বড় ছোট করলাম, বড় ছোট করে একটু বড় করে নিলাম, একটু এভাবে একটু ইয়েলো কালার দিলাম, এভাবে একটু ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দেওয়ার পরে আমি যদি এখন এখানে যে মাল্টিপল আছে, মুড আছে, এই মুডে যদি ক্লিক করি, মুডে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আর কোনো কাজ করতেছে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা মুড আছে এই মুডটাকে এইখান থেকে আমাদের ক্লিক করতে হবে। এইখান থেকে যদি আমি ক্লিক করি এই মুডগুলো থেকে আমি যদি একটু কাজ করি তাহলে কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। আপনারা সবগুলোই এরকম ভাবে পরিবর্তন করে দেখবেন, যেটা আপনাদের ভালো লাগে, যেটা মেসিং করবে সেটা আপনারা দিবেন। তবে এটা মাল্টিপল কালার আমি দিচ্ছি, মাল্টিপল কালারটা আমি বেশি চুজ করি যার কারণে মাল্টিপল কালার দিচ্ছি। আপনারা যে কোনো কালার দিতে পারেন। এরপরে যে অপাসিটি আছে এখানে এই অপাসিটিটা হালকা একটু কমাই দিবেন, হালকা একটু কমাই দিলেন দেখুন এখন লাবণ্যময়ী একটু চেহারাটা লাবণ্যময়ী হলো। এভাবে কিন্তু আপনারা চেহারাটা পরিবর্তন করে দিতে পারেন। এরপরে ধরুন আমি আরেকটা কালার নিলাম, আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে প্রতিটি লেয়ারে কাজ করতে হয়, তাহলে কিন্তু কাজের কিন্তু প্রবলেম হয়ে যায়। তাই একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখানে কালারে আমি একটু পরিবর্তন করে দিলাম, যখন একটু হালকা গোলাপি কালার নিলাম,
হালকা গোলাপি কালার নিলাম। গোলাপি কালার নেওয়ার পরে আমি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চেপে ছোট বড় করে নিলাম, মেজারমেন্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এনার যে ঠোঁট আছে এই লিপের উপরে আমি 100% দিলাম অপাসিটি এবং ফলো দিলাম 100%। দেওয়ার পরে এখান থেকে আমি পূরণ করে দিচ্ছি। ধরুন এখান থেকে আমি পূরণ করে দিলাম, ঠোঁটটা পূরণ করে দিলাম, একটু বাড়তিও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন কালারটা কেমন ছিল, এখন একটু কিন্তু মিষ্টি কালার চলে আসছে। আমি যে কালারটা এখান থেকে মেসিং হয় আমি সেই কালারটা এখান থেকে নিতে পারি। আপনাদের যে কালারটা আপনাদের এটা মেসিং মনে হবে সেই কালারটা আপনারা এখান থেকে নেবেন। আমি এখানে একটু মিষ্টি কালার করার জন্য ধরুন এই কালারটা নিলাম। এখানে যে লাইনার কালার আছে এই কালারটা নিলাম। কালারটা নেওয়ার পরে এখানে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন পূর্বের কালার কেমন ছিল আর বর্তমান কালারটা একটু গোলাপি কালার চলে আসছে। এখন এই যে বাড়তি অংশটা আছে এই বাড়তি অংশটার জন্য এই যে এখানে ইরেজার আছে, আমরা কিন্তু ইরেজার দিয়ে এখানে এটা ক্লিক করলেও বাড়তি অংশটা আমরা মুভ করে দিতে পারি। রিমুভ হয়ে গেল, বাড়তি অংশটা রিমুভ হয়ে যাওয়ার পরে এখন দেখুন সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আমরা ব্রাশের মাধ্যমেও অনেকগুলো কাজ করে নিতে পারি। এরপরে আমরা যদি আমি আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে অনেক সময় আমরা কিন্তু চুলগুলো ব্ল্যাক করে ফেলি, সেক্ষেত্রে এখানে যে ব্ল্যাক কালারটা আছে এই ব্ল্যাক কালারটা উপরে নিলাম। উপরে নেওয়ার পরে এখানে ব্ল্যাক কালারটা ফরগানো চলে আসলো। চলে আসার পরে আমি এখানে একটু অপাসিটিটা কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এখান থেকে হার্ডনেসে না রেখে সফট কালারে আমি রাখলাম, সফট রাউন্ডে রাখলাম। সফট রাউন্ডে রাখার পরে এখানে সাইজটা একটু বড় করে দিলাম। আমি আমার সুবিধা মতো সাইজটা একটু বড় করে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজটা বড় করে নেবেন। দেখুন এখন একদম কিন্তু ফুল কালা হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করে নিতে হবে। মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন আপনারা, তাহলে হয়ে যাবে। আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন যে কি ধরনের কালার একটু নিলে হয়ে যাবে। তো আপনারা ওইভাবেই নেবেন। বড় ছোট করে নিলাম, একটু কালার দিলাম। এভাবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করতেছি। আপনারা সূক্ষ্মভাবে ধীরে ধীরে কাজগুলো করবেন, তাহলে দেখবেন একদম সূক্ষ্মভাবে হয়ে যাবে। যেরকম কালার দিতে চাইবেন ওইভাবে কালার হয়ে যাবে। এরপরে এখানে যদি একটু ছোট করে নেই, এখানে ভুরুটাতে একটু হালকা দিই, তাহলে কিন্তু ভুরুটাও কিন্তু কালা হয়ে যাবে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী, এখানে যদি ভুরুটা বেশি হয়ে যাচ্ছে তাহলে অপাসিটিটা আরও একটু কমায় নিতে হবে, অথবা ফলোটা একটু কমায় নিতে হবে। কমায় নিয়ে আলতো করে একটু দিলে তাহলেই কিন্তু ভুরুটা কালা হয়ে যাবে। এই তো একটু ভুরুটা কালা হয়ে গেল। এরকম চোখের উপরেও কিন্তু আপনি একটু ব্ল্যাক কালার করে দিতে পারেন। একটা ক্লিক মারলাম, একটা ব্ল্যাক কালার হয়ে গেল। এভাবে কিন্তু ব্রাশের মাধ্যমে অনেকগুলো কাজ করে নেওয়া যায়। তো আজকের ভিডিও এটুকুই ছিল। পরবর্তীতে আবার ব্রাশের উপর আরও কিছু ভিডিও আছে, জটিল জটিল কিছু একটু অ্যাডভান্সের কাজ আছে, এগুলো দেখাবো। তো আজকের মন এই পর্যন্ত ছিল। তো আজকে এ পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।